সন্দেশখালী মামলায় হাইকোর্টের ক্ষোভের মুখে পুলিশ। কেস ডায়েরি না আনায় পুলিশকে তিরস্কার বিচারপতির। বাড়িতে ঢুকেছিলেন কেন ৩,০০০ অভিযুক্তের মধ্যে মাত্র ৪ জনকে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত? পুলিশকে এই প্রশ্ন বিচারপতির। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লব, সন্দেশখালী মামলার শুনানি ছিল আজ এবং সেখানে সওয়াল জবাবে কি কি বিষয় উঠে আসছে, আর তার পাশাপাশি শেখ শাহজাহানের আইনজীবী বা কি জানালেন সেখানে? প্রথমত হচ্ছে কেস ডায়েরি আজকে পেশ হয়নি, সেই কারণে বিচারপতি জয় সেনগুপ্ত সাফ জানিয়েছেন যে কেস ডায়েরি ছাড়া এরকম মামলার কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে রাজ্য সরকারের প্রতি জিজ্ঞাসা ছিল, সেখানে প্রায় 1000 বা তারও বেশি অভিযুক্ত ছিল, সেখানে মাত্র 4 জন কেন ধৃত, এই প্রশ্নেরও কিন্তু কোনো উত্তর মেলেনি। আর তৃতীয়ত হচ্ছে যে ধারাগুলো দেওয়া আছে সেই নিয়েও কিন্তু জিজ্ঞাসা ছিল। বিশেষ করে এমন কিছু ধারা দেওয়া নেই যেগুলো দেওয়া উচিত ছিল, সেগুলো কিন্তু বিচারপতি নির্দিষ্টভাবে উল্লেখটা দিয়েছেন। আর হচ্ছে অন্যদিকে যেটা, যখন অ্যাডভোকেট জেনারেল বিষয়টা কোর্টের কাছে জানাচ্ছিলেন, তখন তাকে পাশ থেকে এক লয়ার কিছু বলার চেষ্টাটা চালাচ্ছিলেন। পরে জানা যায় যে সেই লয়ার আসলে শেখ শাহজাহানের লয়ার। তিনি জানান এই মামলাতে যুক্ত হতে চান, তো তাকে জানানো হয় যে ওকালতনামা জমা দেওয়ার আগে কিন্তু তিনি এই মামলায় যুক্ত হতে পারেন না। পাশাপাশি বিচারপতির জিজ্ঞাসা ছিল যে শেখ শাহজাহান কেন এখনো মামলায় কি বলে, তিনি এখনো কেন সারেন্ডারটা করেননি, কিন্তু সে প্রশ্নের কোনো উত্তর মেলেনি। এই অবস্থায় আজকে শুনানি মোটামুটি শেষ হয়েছে, কিন্তু বিচারপতি জানিয়ে দিয়েছেন যে আগামীকাল কেস ডায়েরি পেশ করতেই হবে। মোটামুটি এটাই ফাইনালি। একেবারেই ধন্যবাদ তোমাকে পল্লব। অর্থাৎ আগামীকালের মধ্যে কেস ডায়েরি পেশ করতেই হবে, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি। সন্দেশখালী ঘটনায় ইডি সিবিআই তদন্তের দাবি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেই মামলারই শুনানি ছিল আজ, এবং সেখানেই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে রাজ্য পুলিশ। সন্দেশখালী মামলায় পুলিশকে ভর্ৎসনা আদালতের।